প্রতিদিন আমি আমার কোম্পানির থেকে বাড়িতে যাওয়ার পথে আমার কাছে একটা ফোন আইলো। ফোন আয়া কইতাছে যে একটা ছেলে ওর সাথে ক্লাসমেট যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমি বলছি কি বাইকের অবস্থা কেমন? বলছে না তুমি আয়ো ইমার্জেন্সিতে। কোন জায়গায় যাওয়ার লাগে ছিল আপনারা? জীবিতে। জীবিত। তো ও তো হোস্টেলে থাকে। তো আমি বলছি ঠিক আছে আমি আইতাছি, তুমি 10 মিনিটের মধ্যে, উইদিন 10 মিনিটস আমি আইতাছি। তো আমি ওয়াইফের হলে অলরেডি জীবিতে গেলাম ইয়েতে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে। ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ওটা রাখছে, ব্যাখ্যা করতে আছে যে সে অলরেডি মানে ড্যাথ। মানে বাড়িতে খবর আছে। শোনো, আসলে বাইক অ্যাক্সিডেন্ট না, তারা হয়তো এমনও হইতে পারে যে হয়তো ভয়ের জন্য বা আমাদের কোনো ইয়ে হয় কিনা লেগে বাইক অ্যাক্সিডেন্টের কথাই আমার কইছে। আবার কিছু গলাতে ব্যথা পাইছে। আচ্ছা, তা আমি যথারীতি অলরেডি দেখলাম যে তার সবাই রাখলো, অলরেডি সে এক্সপায়ার হয়ে গেছে। এরা জিজ্ঞেস করলাম, এরা করলে 4টা পর্যন্ত সে ক্লাস করছে অলরেডি। 4টা পর্যন্ত ক্লাস করার পর এরপরে তার সাথে সে আর ক্লাসে গেছে না। ক্লাসে গেছে না, এরপরে তারা কইতে পারে না কোনখানে গেছে। এরপরে জিজ্ঞেস করছে অনেকের। এরপরে যখন 7:30-8টা বাজে তখন নাকি তাকে কইলো যে ভাত খাওয়ার জন্য। ওই টাইমে তো সে ভাত খেতে যায়, তো সে নাকি ভাত খেতে গেছে না। তো ওর বন্ধু বান্ধব যে আছে, যে ছেলেটা আমার ইনফর্ম করছে, এই ছেলেটা কইতেছে আমি অনেক ঘরের দরজা তার বাড়ি দিলাম, আমি সে উঠতে আসে না। তখন আমি দরজার নিচে দিয়ে দেখলাম যে কিচ্ছু দেখা যায় না। আচ্ছা, দরজার নিচে রুমের মধ্যে কি একাই থাকতো? দরজার নিচে দিয়ে তো ফাঁক থাকার কথা না, মেডিকেল কলেজের দরজার এমন পজিশন ফাঁক থাকার কথা না। আচ্ছা, আমি বলছি তুমি 7:30টার সময় ওর যে তুমি কইলা যে ধাক্কাইতে আসো খাওয়ার লাগা, তুমি কিভাবে বুঝলা যে সে কি করছে না করছে? সে কইতেছে আমরা দরজা ভাঙছি, যেহেতু সে কোনো আনসার করে না এই জন্য আমি দরজা ভাঙছি। দরজা ভাঙে এরা দেখছে সিলিংয়ের উপরে নাকি ঝুলটা রয়েছে। তো সিলিংয়ের উপরে যদি ঝুলটা থাকে তারা নিয়েই চলে আসছে আবার ক্যাজুয়ালিটি ওয়ার্ডে, ইমার্জেন্সি থেকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে। তা আমার প্রশ্ন হলো, এরা তো এইভাবে উইদাউট